প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সোনাইমুড়ি বাজারে যে হকারদের যে উচ্ছেদ করেছে তারই ধারাবাহিকতায় হকাররা আজকে এসেছে আপনার উপজেলা, এবং উপজেলাতে এসে তারা বলতেছে যে তারা নির্বিকার, অর্থাৎ তাদেরকে পুনর্বাসন না করে যে অভিযান করেছে, অভিযানের মাধ্যমে তাদের ফ্যামিলি আছে, পরিবার আছে এবং অসুস্থ মা বাবা আছে, তাদের চিকিৎসা খরচ তাদের রুটি রুজি এখান থেকে আসে। তো আমরা এখন কয়েকজন আছে এখানে, আমি তাদেরকে সরাসরি প্রশ্ন করতেছি যে আপনি কেন এসেছেন বলেন। আমার দোকান, আমার নাম তাজুল ইসলাম, আমার বাড়ি সোনাইমুড়িতে। আমার দোকান উচ্ছেদ হয়েছে, এখন আমার সমস্যা আমি যে আমার ফ্যামিলি চালাবো কিভাবে। আমার এই ফ্যামিলিতে দোকান চালাই, ফ্যামিলি চালাইতে হয়, কারণ আমার ফ্যামিলি খরচ আমাকে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন দিতে হবে। আপনি কেন এসেছেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমি সোনাইমুড়ি বাজারে সামান্য একটু ফুটপাত ব্যবসায়ী। এখন আমরা যে সামান্য ব্যবসা করে আমাদের পরিবার পরিজন চলে, এখন আমাদেরকে আজকে অন্য জায়গায় স্থানান্তর না করে, অন্য ব্যবস্থা না করে দিয়ে আমাদেরকে আজকে উচ্ছেদ করে দিয়েছে। আমাদের আজকের কোনো ইনকাম নাই। এভাবে যদি দীর্ঘদিন আমাদের ইনকাম না থাকে, আমাদের পরিবার পরিজন অনেক কষ্ট করে। এমপি সাহেব মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমরা রাস্তায় বসে দোকানদারি করি, আমাদেরকে সময় দিচ্ছে না, উড়ে দিচ্ছে। শ্রমিকরা আজকে বেকার হয়ে গেছে, আপনি অনতিবিলম্বে শ্রমিকদের দায়িত্ব নেবেন এবং এই শ্রমিকরা কোথায় কাজ করবে এটা বিবেচনা আপনি করে দিবেন, কারণ এই আসনের প্রতিনিধি আপনি, আপনি আমাদের গার্ডিয়ান। আপনি কিভাবে এই শ্রমিকদেরকে কর্মসংস্থান তৈরি করে দিবেন এটা আপনি ভালো জানেন, কারণ শ্রমিকরা যদি বেকার হয়ে যায় হয়তো সমাজে চুরি বেড়ে যাবে, হয়তো সমাজে দর্শন হোক, আমরা যেন সামান্য ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। জি, আমরা শ্রমিক নেতা বাসু আছে, বাসুর কাছে জানবো। জি, আপনি আপনার নেতৃত্বে এরা এসেছে, এরা কেন এসেছে যদি একটু বলতেন। এদেরকে তো সকালে তো আজকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমাদের সোনাইমুড়িতে যত অবৈধ মনে করেন দোকানপাট, ডিবি রোড যেটা আর কি, ওই ডিবি রোডের সব হকারে উঠাই দেওয়া হয়েছে। এখন এদের তো সবার বাল বাচ্চা আছে, সবার বাল বাচ্চা আছে। এখন আমরা তো ইউনো মহোদয়ের কাছে আসছি, আমি ওনারে রিকোয়েস্ট করলাম আর কি, যে আপনি দয়া করি অন্তত একটা, আপনি দয়া করি অন্তত একটা লাল দাগ দিয়ে দেন, যে এই দাগের বাইরে গেলে আমাদের সমস্ত হকার উঠাই দিবেন। আপনি এই দাগ দিয়ে দেন, এর বাইরে গেলে উঠাই দিয়ে দেন। এখন আমার এই হকাররা এখন এদের বাল বাচ্চা নিয়ে এরা সবাই কষ্ট করতেছে, কষ্ট আরো করতে হবে। এখন আমি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাইয়ের কাছে অনুরোধ করতেছি যে আমাদের এই হকার গুলারে বসার জন্য অনুমতি দেওয়া হোক। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা যেটা জেনেছি যে বাসুর কাছ থেকে, তিনি বলেছেন যে যারা আজকে হকাররা যাতে এখানে এসেছে তাদের একটাই কারণ, আসার কারণ তাদের অসুস্থ মা বাবা আছে, তারা এখানে ব্যবসা এবং এখানে ব্যবসা করে রুটি রুজি এবং সংসারের চালিকা শক্তি হিসেবে তারা কাজ করে, তাদের ছেলে মেয়েকে পড়ালেখা করায় এবং অসুস্থ মা বাবা আছে তাদের মা বাবাকে চিকিৎসা খরচ তারা দেয়। তো এখন তাদের একটাই প্রশ্ন, যে তাদেরকে পুনর্বাসন না করে যে আজকে যে অভিযান, এই অভিযানে তারা অসন্তুষ্ট এবং তারা এটার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছে। এরই ধারাবাহিকতা তারা আজকে যে ব্যবসায়ী প্রতিনিধি দল তারা এসেছে এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা আছে নাসরিন আক্তার, ওনার সাথে কথা বলতে। তো এখন উনি কি বলেছে বাসু আপনার সাথে যদি একটু বলতেন। উনি আমাদেরকে বসার জন্য তো অনুমতি দেয় নাই। জি, তো ওনার কাছে আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে আমাদের এই হকারগুলারে ছোট করে বসাই দেওয়ার জন্য অথবা লাল দাগ দিয়ে দেওয়ার জন্য। উনি বলছে যে এখন তো বর্তমানে হাইকমান্ডের অর্ডার, এখানে কোনো ডিবি রোডে বসা পুরাই অবৈধ, এখন বসতে পারবে না। তারপরেও উনি একটা আশ্বাস দিছে যে একটু পরিস্থিতি ঠান্ডা হোক, এখন বসলে আমরা নিয়ে আসো, এটাই বলছে, আর কিছু বলার। আচ্ছা, তো দর্শক, আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ, উপজেলা চত্বর থেকে আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্ত আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।